হ্যালো বন্ধু, আমার মতো আপনিও নিশ্চয়ই চুইংগাম খেতে ভালোবাসেন। কিন্তু আমরা কি জানি যে এই চুইংগাম কিভাবে আবিষ্কার হয়েছে? জেনে নেওয়া যাক চুইংগাম ইতিহাসের আদ্যোপান্ত। 1870 সালে টমাস অ্যাডামস দক্ষিণ আমেরিকার একটা গাছের রস নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে করতে রাবার বানানোর চেষ্টা করছিলেন, কিন্তু বারবার ব্যর্থ হয়ে তিনি সেই জিনিসটি মুখে পুরে ফেলেন। তারপর সেটি মুখের মধ্যে বাবল তৈরি করে এবং তিনি তৎক্ষণাৎ তা পছন্দ করে ফেলেন। তিনি প্রথম মডার্ন চুইংগামকে বাণিজ্যিক রূপ দেন। তার ফ্যাক্টরি নিউ ইয়র্কের 1 নম্বর চুইংগাম ফ্যাক্টরি হিসেবে প্রতিষ্ঠিত হয়। আর এভাবেই রাবার বানানোর চেষ্টা থেকেই আবিষ্কার হয় চুইংগাম। 2019 সালের 17 ডিসেম্বর নেচার কমিউনিকেশনস নামের বিজ্ঞান সাময়িকীতে একটি গবেষণায় প্রকাশিত হয়েছে যে 5700 বছর আগেও চুইংগাম ছিল। ডেনমার্কে খনন কার্য চালিয়ে দেখা যায় প্রস্তর যুগের বেশ কিছু জিনিসের মধ্যে রয়েছে এই চুইংগামটি। এটি মূলত বার্চ গাছের জমে যাওয়া রসের এক কাণ্ড, যা চুইংগামের মতো ব্যবহার করেছেন তখনকার এক শিকারী তরুণী। তাহলে কি তখনও আমরা যেমন চুইংগাম খাই তেমন চুইংগাম খাওয়া হতো? সেই উত্তর খুঁজতে চুইংগামের ইতিহাস জানতে হবে। প্রাকৃতিক চুইংগামের চল অনেক হাজার বছর থেকে আছে বলেই জানা গেছে। প্রাচীন গ্রিক জাতি ম্যাস্টিক গাছের আঠালো রস চিবাত। প্রাচীন মায়ান জাতি স্যাপোডিলা গাছ এবং প্রাচীন ভারতীয়রা স্প্রুস গাছের রস চুইংগাম হিসাবে চিবাত। প্রথম বাণিজ্যিকভাবে চুইংগাম উৎপাদনের আইডিয়া আসে 1848 সালে জন বেকন কার্টিসের মাথায়। তিনি স্প্রুস গাছের রসের সাথে বিভিন্ন ফ্লেভার যুক্ত করে চুইংগাম উৎপাদন শুরু করেন। কার্টিস চুইংগাম ফ্যাক্টরি প্রথম চুইংগাম ফ্যাক্টরির নাম, কিন্তু তখনকার চুইংগামগুলোতে বেশিক্ষণ ফ্লেভার থাকতো না। এই সমস্যার সমাধান করেন উইলিয়াম হোয়াইট, যিনি চুইংগামের সাথে চিনি আর কর্নের সিরাপ যুক্ত করেন, সেই সঙ্গে কিছু পিপারমেন্টও যুক্ত করেন, যেগুলো ফ্লেভার ধরে রাখতে সহায়তা করে। ডক্টর এডওয়ার্ড বিমান পেপসিন পাউডার যুক্ত করে হজমের সহায়ক চুইংগাম আবিষ্কার করে ফেলেন। তারপর আস্তে আস্তে আরও ফ্লেভার নিয়ে এক্সপেরিমেন্ট হতে থাকে। বিভিন্ন নতুন নতুন জিনিস যুক্ত করা হয় এতে। সেই সঙ্গে প্রথম চুইংগামের জন্য বেন্ডিং মেশিন নিউ ইয়র্কে স্থাপন করা হয়। টমাস অ্যাডামের চুইংগাম টুটি ফ্রুটি প্রথম বেন্ডিং মেশিনের মাধ্যমে বিক্রি করা হয়। এভাবে আস্তে আস্তে চুইংগাম ব্যাপক বিস্তৃতি লাভ করে। চুইংগাম সম্পর্কে তো অনেক কিছুই জেনে ফেললাম, এবার একটু এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কেও জেনে নেওয়া যাক। কথিত আছে যে চুইংগাম গিলে ফেললে তা 7 বছর পর্যন্ত হজম না হয়েই নাড়িভুড়ির মধ্যে থেকে যায়, কিন্তু গবেষকরা জানাচ্ছেন ভিন্ন কথা। তাদের মতে চুইংগাম বেইজের সাথে নরমকারক উপাদান, সুগন্ধ, মিষ্টিকারক উপাদান এবং শস্য সিরাপ মিশিয়ে চুইংগাম তৈরি করা হয়। গাম অর্থাৎ চুইগাম বেইজ ছাড়া এর অন্যান্য সব উপাদানই মুখের লালার সাথে দ্রবীভূত হয়ে যায়। তাই 7 বছর ধরে গাম পেটের নাড়িভুড়ির মধ্যে থাকার গল্পটি শুধুমাত্র কুসংস্কার। যদি ভুল করে চুইংগাম চিবানোর পর গিলেও ফেলেন তাহলে তা টয়লেটে বের হয়ে যাবে। তবে বেশি পরিমাণ চুইংগাম খেলে তা শরীরের জন্য ক্ষতি বয়ে আনতে পারে। মিষ্টিহীন চুইংগামে ব্যবহৃত সরবিটল, সিনামন ইত্যাদি সুগন্ধি ব্যবহারের কারণে মুখে ঘা পর্যন্ত হয়। আবার অতিরিক্ত চুইংগাম চিবানোর কারণে রক্তে পারদের উচ্চ হার, দাঁতের নানা রোগ প্রভৃতি সমস্যা দেখা দিতে পারে। তাই একটু বুঝে শুনেই চুইংগাম খাওয়া ভালো, কেননা মাত্রাতিরিক্ত কোনো কিছুই তো ভালো নয়। তো বন্ধু, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।